আসসালামু আলাইকুম মনুরা, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? অবশ্যই মই তো এই যে তোমাদেরকে সুন্দর একটা রেসিপি নিয়ে বসি। তিতা ছাড়া করল্লা ভাজি চিংড়ি মাছ দিয়া, দেখো কত মজাদার, কত স্বাদ। মোর রাতের না, মোর মা রাতের করল্লা ভাজি একদম মজা হয়, বুঝছি, একদম তিতা হয় না। যারা নাকি তিতার লিগে করল্লা ভাজি খাইতে চাও না, তো মোর মা যেভাবে রান্না করতেছে এইভাবে রান্না করে ফেলাইবা, তিতা ছাড়া করল্লা ভাজি খেয়ে ফেলাইবা। তো এই যে ধর দিয়া দিল পরিমাণ মতো তেল। তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটারে গরম করে নেবো। দিয়া দিল পেঁয়াজ আর কাঁচামরিচ যে যেরকম জাল খাও সেই অনুযায়ী কাঁচামরিচটা দিবা। তো এই যে দেখো মনুরা সুন্দর মতো করে করল্লা ভাজি করে হালাইবা। এইভাবে করল্লা ভাজি করলে একদম তিতা লাগে না। তোমরা কুটি কুটি করে মজা করে এই যে করল্লা ভাজি খাইতে পারবা। যারা নাকি তিতার লিগা করল্লা ভাজি খাইতে চাও না, তারাও মনুরা সুন্দর মতো করে খেয়ে হালাইবা, বুঝছি। তো একদম তিতা হয় না। তো এই যে দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়া মনুরা একদম নাড়াচাড়া করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে সুন্দর মতো করে দিব। তো এই যে দিয়ে দিল চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়া চিংড়ি মাছগুলো আর মশলা ভালো মতো করে কষাই নিব। তো এই যে দেখো সুন্দর মতো করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাইতেছে চিংড়ি মাছ। তো অনেক মজাদার, অনেক ইয়ামি, তো অনেক মজাদার। তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তো এই যে দিয়ে দিল অল্প একটু পানি। তো মোর মা এখন মশলাটারে এই চিংড়ি মাছগুলোরে ভালো মতো করে কষাই নিব। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়, তো এই জন্য এর মধ্যে একটু মশলা দেওয়া লাগবে। এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো 1.5 টেবিল চামচ। তো তোমরা এই যে চিংড়ি মাছ দিয়ে যদি করলা ভাজি রান্না করো, তাইলে কিন্তু এই যে এই মশলা দিতে হয়। আর চিংড়ি মাছ দিয়ে যদি না রান্না করো, এমনি সুদা রান্না করো, তাইলে কোনো মশলা দিতে হইব না, বুঝছি নি মনুরা। তো এই যে দেখো এই যে তেলের মধ্যে এই যে মশলাটারে ভালো মতো করে এখানে কষাই নিব মনুরা সুন্দর মতো করে। আর চিংড়ি মাছগুলো কষানো হয়ে যাব, মশলাটাও কষানো হয়ে যাব ভালো মতো করে। তো এই যে মশলাটা কষাই নিতেছে। এই যে দেখো সব কিছু এই যে রাখা আছে। আরেকটাও তরকারি রান্না করব। তো এটা তো আর দেখাইতেছি না, এখন করলা ভাজিটাই দেখাইতেছি। তো এই যে দেখো এদিকে ভেন্ডি, ঢেঁড়স কার কার পছন্দ, তো ঢেঁড়স মেরস সব কেটে নিছে। এই যে আরেকটা তরকারি রান্না করব। তো এই তরকারির রেসিপিটাও তোমরা আগামীতে দেখামো। তো এই যে দাও এই যে করলা ভাজির লিগা এই যে মশলাটা চিংড়ি মাছগুলো ভালো মতো করে কষানো হয়ে গেছে। এই যে দাও পানিগুলো শুকাই গেছে আর তেল চিপচিপ করে উঠতেছে। তো এই যে সুন্দর মতো কষানো হয়ে যাইতেছে। তো এই যে দাও ভালো মতো করে নেড়ে জেড়ে দিতেছে মোর মায়। তো এখন কী করবো দেখো এখন কী করবো। তো এই যে এখানে দিয়ে দিলে এই যে করলা ভাজির মধ্যে একটা আলু দেওয়া হয়েছে, বুঝছো মনুরা। তোমরা যদি আলু দিয়ে না দিতে চাও তাহলে দিবা না, কিন্তু মোর মায়ের করলা ভাজির মধ্যে একটা আলু দিলে নাকি করলা ভাজিটা বেশ মজা লাগে, আসলেই খাইতে মজা লাগে। করলা ভাজির মধ্যে একটা আলু দিলে আসলেই খাইতে মজা লাগে। এইভাবে একদিন খাইয়ে দেখবা অনেক মজা লাগে। তো এই যে দেখো করলা ভাজিগুলোরে এইভাবে কেটে নিবা আর আলুগুলোরে এইভাবে সুন্দর মতো করে কেটে নিবা। কেটে নিয়ে এই যে দাও সুন্দর মতো ফ্রেশ করে ধুইয়া মোর মায় এই যে দেওয়া দিল এই যে করলা ভাজিগুলো। তো এই যে করলা ভাজিটা একদম সরা দিয়া ঢাকনা দিয়া ডাকবা না, খোলা মেলা রান্না করবা। যারা ডাকনা দিয়ে করলা ভাজি ডেকা যায় তাকে করলা ভাজি দিতে হয়, বুঝছো। এটা হচ্ছে একটা টেকনিক। তো এই যে সুন্দর টেকনিক, চাইনারা তো খুব সুন্দর করে অনেক টেকনিক করে। তো ময়ূরও টেকনিক করে হালাইলাম, বুঝছি। তো এই যে দেখো করলা ভাজি একদম সরা দিয়ে ডাকনা দিয়ে ডাকবা না, ডাকলে কিন্তু এই যে দিতে হয়ে যাবো গা। একদম খোলা মেলা এরকম সুন্দর মতো করে রান্না করবা। দেখো করলা ভাজিগুলো রান্না প্রায় হয়ে আইতাছে মনুরা। এই যে দেখো করলা ভাজির কালারটা চেঞ্জ হয়ে গেছে মোদের করলা ভাজি আমরা এখন গরম গরম ভাতের সাথে খেয়ালাম। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো মনুরা, সবাইকে ধন্যবাদ, টাটা।